হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেকে আবারও আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে খুব সুন্দর একটি টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে কোনো একটি কমপ্লেক্স নাম্বারের স্কোয়ার রুট নির্ণয় করব কিভাবে। আমরা নর্মালি আজ পর্যন্ত রিয়েল নাম্বারের স্কোয়ার রুট নির্ণয় করেছি, যেমন এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 25, এক্স কিউব এক্স স্কোয়ার ইজ ইকুয়াল 36 বা এরকম এক্স স্কোয়ার ইজ ইকুয়াল 27। এরকম বিভিন্ন ক্ষেত্রে রিয়েল নাম্বারের ক্ষেত্রে আমরা স্কোয়ার রুটের মান নির্ণয় করা খুব ইজিলি আমরা শিখে গেছি এখনো পর্যন্ত। কিন্তু কমপ্লেক্স নাম্বারের কিভাবে স্কোয়ার রুট নির্ণয় করব, প্রথমে সেটা জানা দরকার। দ্বিতীয় কথা হচ্ছে যে কমপ্লেক্স নাম্বার যদি স্কোয়ার রুট নির্ণয় করি তো সেই রুট কয়টি বা সেই মানটি কয়টি মানকে দেবে সেটিও বোঝা খুব দরকার। তো আজকের ভিডিওতে শুধুমাত্র এই একটি কমপ্লেক্স নাম্বারের স্কোয়ার রুট কীভাবে নির্ণয় করব সেটি নয়, তার সঙ্গে সঙ্গে এটি নির্ণয় করার যে পদ্ধতি বা এই ফর্মুলা যে কীভাবে ডিরাইভ হলো সেই জিনিসগুলো দেখব। তার সঙ্গে সঙ্গে আমরা এর বেসিক্স কনসেপ্টও ক্লিয়ার করার চেষ্টা করব, যাতে ইন ফিউচার কখনো তোমার কাছে যদি এরকম কোশ্চেন আসে বা তোমাকে কেউ কোশ্চেন করে, তাহলে তোমার খুব সুন্দরভাবে বোঝাতে বা ক্ল্যারিটির সঙ্গে কাউকে ইনফর্ম করতে তোমার কোনো রকম প্রবলেম না হয়। তো প্রথমে বলি যে দেখো, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 আর স্কোয়ার রুট অফ 25 দুটি একদম সম্পূর্ণ ভিন্ন, ঠিক আছে? কারণ কি, যখন এই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 এটি একটি ইকুয়েশনকে বোঝায় যেখানে এটি দ্বিঘাত সমীকরণকে নির্ণয় করে এবং এক্সের এই ক্ষেত্রে দুইটি মানকে দেয়, সেটি হচ্ছে +5 এবং -5। অর্থাৎ এটি যদি আমি সলভ করি এই এক্সের দুইটি ভ্যালু পাবো, সেটি হচ্ছে +5 এবং -5। একই রকমভাবে যদি এটি একটি ইকুয়েশন নয়, এটি একটি এক্সপ্রেশন, যাকে আমি যদি সলভ করি অর্থাৎ স্কোয়ার রুট অফ 25কে যদি সলভ করি, তাহলে এর একটি মান পাবো, সেটি হচ্ছে +5। তো এখন এই ক্ষেত্রে এই +5 বা এই স্কোয়ার রুট অফ 25-এর যে পজিটিভ ভ্যালু দিল, একে অ্যাকচুয়ালি প্রিন্সিপাল স্কোয়ার রুট বলা হয়ে থাকে, ঠিক আছে? প্রিন্সিপাল স্কোয়ার রুট বলা হয়ে থাকে। কিন্তু এই একটা জিনিস মাথায় রাখবো যে সব সময় যে কোনো নন জিরো নাম্বারের কেবলমাত্র যদি স্কোয়ার রুট নির্ণয় করতে চাই, আমরা স্কোয়ার রুট নির্ণয় করতে অর্থাৎ দুইটি রুট আমরা পাবো, ঠিক আছে? দুইটি রুট পাবো, স্কোয়ার রুট পাবো আমরা যে কোনো নন জিরো। কারণ নন জিরো এই কারণে বলছি কারণ জিরোর ক্ষেত্রে সে তো জিরো ইকুয়েশন আসবে, কিন্তু যদি নন জিরো হয়, যেমন এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 25, এই যেমন +-5 এলো, যদি আমি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 27 লিখতাম বা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 100, 200, 500 যাই লিখি না কেন, তার কিন্তু দুইটি মানকে আমাকে দিত, ঠিক আছে? আমাকে ডি ময়ভার্স থিওরেমও সেটাই বলছে যে যদি ধরো স্কোয়ার রুট অফ 1 এর দুইটি মান দেবে, যদি কিউব রুট অফ 1 তার তিনটে মান দেবে। আমরা কিউব রুট অফ ইউনিট দেখেছি। আমাকে বলছে যে যদি কোনো নাম্বারে টু দি পাওয়ার সামথিং বাই 8, হয়তো 3 টু দি পাওয়ার 1/8 এলো, তাহলে এই যে নিচে যে 8, এই যত সংখ্যক হবে তত সংখ্যক এই আমাকে এক্সপ্রেশনটির মান দেবে বা ইকুয়েশনটির মান দেবে, ঠিক আছে? তো এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল, কোনো স্কোয়ার রুট কোনো ইকুয়েশনের স্কোয়ার রুট নির্ণয় করতে গেলে তার আমরা দুইটি কিন্তু মান পাবো, ঠিক আছে? এবার কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রেও ব্যতিক্রম নেই, কারণ আমি বলছি এনি নন জিরো নাম্বার, যে কোনো নন জিরো নাম্বারের ক্ষেত্রে এই ধর্মটি প্রযোজ্য। তার স্কোয়ার রুট নির্ণয় করি তাহলে দুইটি স্কোয়ার রুট আমাকে দেবে। এবার দ্বিতীয় কথা হচ্ছে যে দুইটি স্কোয়ার রুট দেয়, ওকে, এবার সেটি কি হবে, ঠিক আছে? তো স্কোয়ার রুটের বেসিকটা কি, স্কোয়ার রুটের বেসিক ডেফিনেশনটি কি, প্রথমে সেটা জানতে হবে। স্কোয়ার রুটের প্রথম বেসিক ডেফিনেশন হচ্ছে, দেখো, যদি কোনো একটি নাম্বারকে যদি এইটি 25 হচ্ছে আমার অরিজিনাল নাম্বার, এর স্কোয়ার রুট কত? এর স্কোয়ার রুট হচ্ছে প্লাস এবং -5, এর স্কোয়ার রুট হচ্ছে প্লাস এবং -5। তো বলছে যদি কোনো একটি নাম্বারের যদি আমি বর্গ করি এবং যদি অরিজিনাল নাম্বারটি পাই, তাহলে আমি বলতে পারি কোনো একটি নাম্বার, এটি যদি +5 হয় বা -5 হয়, তার যদি বর্গ করি, তাহলে যদি আমি অরিজিনাল নাম্বারটি পাই, তাহলে বলতে পারি এই যে +5 বা -5 এই অরিজিনাল নাম্বারটির স্কোয়ার রুট। ভালো করে বোঝার চেষ্টা করো। আমি কি বলছি, ডেফিনেশন বলছে যদি কোনো নাম্বারকে যদি বর্গ করলে যে মানটি পাবো সেটি যদি অরিজিনাল এই নাম্বারটি হয়, তাহলে আমরা বলতে পারি এই নাম্বারটি হচ্ছে এই নাম্বারটি স্কোয়ার রুট, ঠিক আছে? তো এই কনসেপ্টকে কাজে লাগিয়ে আমরা একটি কমপ্লেক্স নাম্বারের আমরা স্কোয়ার রুট নির্ণয় করব। তো আমাকে যদি বলা হয়
5 প্লাস 12i একটি আমাকে কমপ্লেক্স নাম্বার দিয়ে দিয়েছে। দেখো 5 প্লাস 12 এর কমপ্লেক্স নাম্বার, কারণ কি এটি a প্লাস ib আকারে আছে, যেখানে a এবং b দুটোই রিয়েল পার্ট, 5 এবং 12, এবং আর সঙ্গে একটি i গুণ আকারে আছে। তাহলে আমাকে কি বলেছে, একটি কমপ্লেক্স নাম্বার 5 প্লাস 12i এর স্কোয়ার রুট নির্ণয় করো। তাহলে প্রথমে কি বললাম আমি, স্কোয়ার রুট হচ্ছে এমন এই নাম্বারটি স্কোয়ার রুট নির্ণয় করতে হলে এটি স্কোয়ার রুট এমন একটি নাম্বার হবে যার বর্গ করলে এই নাম্বারটি ফেরত আসে। আমি এখন সেটাই বোঝানোর চেষ্টা করলাম। তাহলে আমি ধরে নিচ্ছি জেড হচ্ছে একটি কমপ্লেক্স নাম্বার, কারণ কি একটি কমপ্লেক্স নাম্বারের স্কোয়ার রুট সবসময় কমপ্লেক্স নাম্বারকেই দেবে। এবার একটি কমপ্লেক্স নাম্বার, এই কমপ্লেক্স নাম্বারের স্কোয়ার রুট কি সেটি বের করতে আমি একটি নাম্বার ধরে নিলাম। আমি ধরে নিলাম এটি স্কোয়ার রুট হবে জেড, তার যদি স্কোয়ার করি তাহলে আমি পাবো 5 প্লাস 12i। ভালো করে বোঝার চেষ্টা করি কি করলাম আমরা একটু আগে বললাম যদি 25-এর স্কোয়ার যদি প্লাস মাইনাস 5 হয়, তাহলে আমরা এই যে 5 প্লাস মাইনাস 5 তাকে যদি স্কোয়ার করি তাহলে আমরা এই অরিজিনাল নাম্বারটি পাবো। আমি সেটাই করলাম, আমরা জেড ধরলাম 5 প্লাস 12i এর স্কোয়ার রুট, তো তার বর্গ করলে আমরা এই অরিজিনাল নাম্বারটি পাবো। তো আমরা সেইভাবে এটি এক্সপ্রেশনটি লেখার চেষ্টা করলাম, যেখানে জেড কি, জেড হচ্ছে আরেকটি কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে, এই জেডটি আরেকটি কমপ্লেক্স নাম্বার যদি হয়, জেড যদি আরেকটি কমপ্লেক্স নাম্বার যদি হয়, তাহলে তাকে আমরা a প্লাস আইবি ফর্মে লিখতেই পারি, যেখানে a এবং b উভয়ই রিয়েল নাম্বারকে রিপ্রেজেন্ট করছে। আমরা এই জেড যদি কমপ্লেক্স নাম্বার হয়, আমি বললাম যে কোনো কমপ্লেক্স নাম্বারের স্কোয়ার রুট করলে একটি কমপ্লেক্স নাম্বারকে দেবে। তো সেই কমপ্লেক্স নাম্বারটি স্কোয়ার করলাম, তাহলে আমি অরিজিনাল নাম্বার 5 প্লাস 12i পাবো। তো আমি এখন এটিকে আমি স্কোয়ার কিচ্ছু না, এটিকে a এবং এটিকে b, পুরোটাকে b ধরে a প্লাস b হোল স্কোয়ার ফর্মুলা ইউজ করবো। তাহলে কি পাবো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস ib তার স্কোয়ার। ঠিক আছে, কিচ্ছু করি না, আমি শুধুমাত্র ফর্মুলা ইউজ করেছি, বাম দিকে ডান দিকে যেরকম আছে সেরকম রেখেছি। ঠিক আছে, এবার নেক্সট লাইনে কি, আই এ স্কোয়ার, তো এ স্কোয়ার থাকলো প্লাস 2abi প্লাস আই স্কোয়ার মানে -1, তো আই স্কোয়ার মানে -1, বি স্কোয়ার মানে -b স্কোয়ার। এবার আমরা দুটি নাম্বার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটি রিয়েল পার্ট, প্লাস 2abi এটি ইমাজিনারি পার্ট, এদিকে কিন্তু 5 প্লাস 12i পড়ে আছে। এবার ভালো করে এই ইকুয়েশনটিকে লক্ষ্য করে দেখো, আমাকে বলা হয়েছে যদি দুটি কমপ্লেক্স নাম্বার যদি ইকুয়াল হয় তবে তার রিয়েল পার্ট, দুই দিকে রিয়েল পার্ট ইকুয়াল হবে এবং তার ইমাজিনারি পার্ট ইকুয়াল হবে, তাই না? কমপ্লেক্স নাম্বারে আমি বেসিক ধারণা যখন আমরা পড়েছি বেসিক, সেখানে আমরা এই জিনিসগুলো ক্লিয়ার করেছি। তাহলে আমি এখান থেকে আমরা বলতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 আর 2ab ইজ ইকুয়াল টু 12। আমরা এই জায়গায় আসতে পারি, এটিকে 1 নম্বর সমীকরণ দিতে পারি। এবার এখান থেকে আমি বি এর মান যদি বের করি, এখান থেকে বি এর মান বের করলে 12/2a অর্থাৎ 6/6a, এটি আমি 2 নম্বর নাম দিতে পারি। তো আমরা প্রথম এই রিয়েল পার্টকে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে পেলাম a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 5, আর যদি ইমাজিনারি পার্টকে কম্পেয়ার করি তাহলে পেলাম আমরা 6/a, b ইজ ইকুয়াল টু 6/a। প্রথমে 2ab ইজ ইকুয়াল টু 12, আমরা b কে বের করলাম, তাহলে 6/a এরকম একটি পজিশনে পেলাম। তাহলে ফার্স্ট আমরা কি করলাম, আমরা খুব একদম বেসিক কনসেপ্টকে তুললাম স্কোয়ার রুটের। আমি সেই স্কোয়ার রুটের বেসিক কনসেপ্ট, এর একটি বেসিক কনসেপ্ট, সেখান থেকে আমি একটি জেডকে আমি ধরে নিলাম সেটি a প্লাস আইবি, কারণ এটি কমপ্লেক্স নাম্বার। তো কমপ্লেক্স নাম্বারের ফর্মকে লিখলাম এবং দুই দিকের রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্টকে আমরা কম্পেয়ার করলাম, বা দুটিকে করে আমরা একটি জায়গায় শর্তে এলাম। এবার কি দেখা যাচ্ছে, দেখো আমরা যদি এই যে বি এর মান আমরা 1 নম্বর সমীকরণে যদি বসিয়ে দিই, বি এর মান যদি আমরা 1 নম্বর সমীকরণে যদি বসিয়ে দিই, তাহলে কীরকম এসে দাঁড়াবে, আমরা এরকম পাবো এ স্কোয়ার মাইনাস বি এর মান এখন 6/a তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 5। আমরা পরের লাইনে সিম্পল 6 স্কোয়ার মানে 36/a স্কোয়ার, এই বাই a স্কোয়ার ইজ ইকুয়াল টু 5
আমরা লসাগু করছি এ স্কোয়ার, তাহলে এটি এ টু দি পাওয়ার 4 মাইনাস 36 ইজ ইকুয়াল টু 5। আমরা এ স্কোয়ারটাকে এদিকে গুণ করে দিচ্ছি, তাহলে আমি এখানে আবার স্কোয়ার করে দিলাম। ঠিক আছে, এইটা এদিকে নিয়ে আসছি, তাহলে এ টু দি পাওয়ার 4 মাইনাস 5 এ স্কোয়ার মাইনাস 36 ইজ ইকুয়াল টু 0। এবার দেখো এই পজিশন পর্যন্ত নিশ্চয়ই কাউরির ডাউট নেই, আমরা শুধুমাত্র কিছু ক্যালকুলেশন করেছি। আমরা ক্যালকুলেশন করে কি করেছি, প্রথমে এ স্কোয়ার লসাগু করেছি এবং লসাগু করার পর আমরা এ স্কোয়ারটাকে বাম দিকে নিয়ে গেছি এবং আবার 5 এ স্কোয়ারটাকে আমরা ডান দিকে নিয়ে আসার বাম দিকে নিয়ে আসার চেষ্টা করেছি। এবার এই পজিশনে আসার পর এই একটি ফর্ম আমাকে তৈরি হয়েছে, যেটি যদি আমি এ স্কোয়ারকে কিছু একটা ধরে নিই, তাহলে তার স্কোয়ার মানে কিছুর স্কোয়ার মাইনাস 5 ইন্টু কিছু মাইনাস 36 ইজ ইকুয়াল টু 0, মানে একটি কোয়াড্রেটিক ফর্মকে রিপ্রেজেন্ট করছে। এই একে যদি আমি এ স্কোয়ার জায়গায় যদি আমি কিছু ধরে নিই পি কিউ, তাহলে পি স্কোয়ার মাইনাস 5p মাইনাস 36, মানে একটি কোয়াড্রেটিক ফর্মকে রিপ্রেজেন্ট করছে এই অংশটি। তাহলে আমরা এখানে ফ্যাক্টরাইজেশন মেথড ইউজ করতে পারি, এখানে আমরা সিধরাচার্য সূত্র প্রয়োগ করতে পারি। তো আমরা ফ্যাক্টরাইজেশন ইজিলি এখানে ফ্যাক্টরাইজ করলে আমি এর মান পেয়ে যাব। তো আমরা ফ্যাক্টরাইজ করার চেষ্টা করছি, যে আমি কি পেয়ে যাচ্ছি কি, যে এ স্কোয়ার তার স্কোয়ার, এখানে আমরা মাইনাস 9 এ স্কোয়ার মাইনাস 4 এ স্কোয়ার মাইনাস 36 ইজ ইকুয়াল টু 0। ঠিক এরকম একটি পজিশনে আসছি। এইবার আমরা একটু ভেঙে নিচ্ছি, তাহলে এ টু দি পাওয়ার 4 থাকলো, মাইনাস 9 এ স্কোয়ার থাকলো, মাইনাসে মাইনাসে প্লাস 4 এ স্কোয়ার মাইনাস 36 ইজ ইকুয়াল টু 0। আমরা প্রথম থেকে এ স্কোয়ার কমন নিয়ে যদি নিয়ে নিই, আমরা এখান থেকে যদি এ স্কোয়ার কমন নিয়ে নিই, তাহলে কি থাকছে এ স্কোয়ার মাইনাস 9 একটি থাকছে, প্লাস এখান থেকে যদি 4 কমন নিয়ে নিই এ স্কোয়ার মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0। তো আমরা এ স্কোয়ার মাইনাস 9 আর এ স্কোয়ার প্লাস 4 ইজ ইকুয়াল টু 0 কিন্তু পাচ্ছি। তো এই পজিশন থেকে আমরা হয় এটি না হয় এটি লিখতেই পারি, কিন্তু হয় এটি না হয় এটি লেখার আগে আমাকে মাথায় রাখতে হবে যে এই পোর্শনটি হওয়ার কোনোরূপ চান্স নেই। কেন চান্স নেই? কোশ্চেন মাথায় আসবে যে এই পজিশনটি কেন হওয়ার চান্স নেই। কারণ আমি ধরেছি যে এ হচ্ছে, এই যখন আমি এ প্লাস আইবি একটি ধরেছিলাম, তখন আমরা লিখেছিলাম যে এ এবং বি হচ্ছে রিয়েল নাম্বার। ঠিক আছে, এবার যদি এ স্কোয়ার প্লাস 4 ইজ ইকুয়াল টু 0 করে দিই, আমি এ স্কোয়ার প্লাস 4 ইজ ইকুয়াল টু 0 করে দিই, তাহলে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 4, তাহলে এ ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ মাইনাস 4 প্লাস মাইনাস যাই হোক না কেন, তো এটি একটি ইমাজিনারি নাম্বারে পরিণত হচ্ছে, একটি ইমাজিনারি নাম্বারকে রিপ্রেজেন্ট করছে। তাহলে আমাকে এই পোর্শনটি হওয়ার কোনো চান্স নেই, কারণ আমি যেহেতু ধরেছি এ কে রিয়েল নাম্বার। তো আমরা এই কন্ডিশনকে ধরবো, তাহলে এ কন্ডিশনকে যদি আমি ধরি, তাহলে এ পাচ্ছি আমি প্লাস মাইনাস 3। এখানে কোনোরূপ ডাউট নেই, এর মান পেলাম আমরা প্লাস মাইনাস 3। এবার প্লাস মাইনাস 3কে যদি আমরা পুট করি, প্লাস মাইনাস 3কে যদি আমরা এখানে পুট করি, তাহলে আমরা কি পাচ্ছি, একবার প্লাস পুট করলে এ ইজ ইকুয়াল টু প্লাস 3 যদি পুট করি, তাহলে বি এর মান পাচ্ছি আমরা 2, আর এ যদি একবার মাইনাস 3 পুট করি, বি এর মানও পাচ্ছি আমরা মাইনাস 2, তাই তো, প্লাস 2 মাইনাস 2। তাহলে আমরা এক্ষেত্রে আমরা লিখতে পারি যে এই যে এ প্লাস আইবি, আমার এই এ প্লাস আইবি, এটির স্কোয়ার রুট হচ্ছে জেড, এটির স্কোয়ার রুট হচ্ছে জেড। কারণ কি, আমি যদি উভয় পক্ষে স্কোয়ার রুট নিয়ে নিই, তাহলে কি আসবে, তাহলে এটি স্কোয়ার রুট আসবে এবং এখানে জেড চলে আসবে। তাহলে এখন যদি জেড লিখতে হয়, জেড কথার অর্থ হচ্ছে এ প্লাস আইবি, এ হচ্ছে এখন প্রথম ক্ষেত্রে 3 প্লাস 2i, এটি ফার্স্ট কন্ডিশন এটি হতে পারে, এবং দ্বিতীয় কন্ডিশন হতে পারে -3 - 2i। তো আমরা দুটো রুট, স্কোয়ার রুট আমরা দুটো বেরালো, একটি প্লাস এবং মাইনাস থাকে, তো আমরা লিখতে পারি প্লাস মাইনাস দিয়ে আমরা 3 + 2i আমরা লিখতে পারি। এই 5 + 12i এর 5 + 2 এর স্কোয়ার রুট হচ্ছে +-3 + 2i। আমরা দেখো আমরা এর স্কোয়ার রুট দুইটি পেয়েছি, সেটি হচ্ছে প্লাস একবার 3 + 2i এবং মাইনাস একবার 3 + 2i। তাহলে এখান থেকে আমাদের কি ধারণা ক্লিয়ার হলো, কনসেপ্ট ক্লিয়ার হলো। প্রথম কনসেপ্ট ক্লিয়ার হলো যে কোনো কমপ্লেক্স নাম্বার কেন, যে কোনো নন জিরো নাম্বারের স্কোয়ার রুট বের করতে গেলে তার দুটি স্কোয়ার রুট পাওয়া যাবে। ঠিক আছে, এবার দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যে
কমপ্লেক্স নাম্বারের স্কোয়ার রুট সর্বদাই কমপ্লেক্স নাম্বারই হবে, ঠিক আছে, এবং সেটি দুটি হবে, ঠিক আছে। এবার সেটি আমরা ইভ্যালুয়েট করতে গিয়ে আমরা তার বেসিক্স ধারণাকে ইউজ করলাম যে কোনো একটি নাম্বারকে যদি স্কোয়ার করলে যদি অরিজিনাল নাম্বারটি আসে তাহলে বলতে পারি সেই নাম্বারটি হচ্ছে অরিজিনাল নাম্বারের স্কোয়ার রুট। আমরা সেই পদ্ধতিকে ইউজ করেছি এবং জেড স্কোয়ার ইজ ইকাল টু 5 + 2y, 5 + 2 এরই আমাকে অরিজিনাল নাম্বার। তো এই জেডকে ধরেছি আমি এর স্কোয়ার রুট হবে এবং জেডকে আমরা বের করার চেষ্টা করেছি, জেড এখনো পেয়েছি +3 + 2y। তো আমরা এই পদ্ধতিতে আমরা যে কোনো কমপ্লেক্স নাম্বারের আমরা স্কোয়ার রুট নির্ণয় করতে পারি। এবার যদি আমাকে ধরো কোনো ফর্মুলা, আমাকে যদি এই স্কোয়ার রুট নির্ণয় করার যদি কোনো ফর্মুলা বের করতে বলে বা ফর্মুলা আমাকে কিভাবে ইভ্যালুয়েট হলো, তো সেটি আমরা যদি এই এক্সাম্পলটা বা এই কনসেপ্টটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা খুব ইজিলি বিষয়টি বুঝতে পারবো। তো আমাকে এখন a + ib এর স্কোয়ার রুট বের করতে বলেছে, a + ib এর স্কোয়ার রুট বের করতে বলেছে। তার অর্থ কি? তার অর্থ হচ্ছে যদি এটি একটি কমপ্লেক্স নাম্বারকে রিপ্রেজেন্ট করে, এটি যদি একটি কমপ্লেক্স নাম্বারকে রিপ্রেজেন্ট করে আর সেই কমপ্লেক্স নাম্বারটা যদি x + ib হয়, সেই নাম্বারটা যদি x + ib হয়, তো তার যদি আমি স্কোয়ার করি তাহলে আমি এই নাম্বারটি পাবো। অর্থাৎ আমি লিখতে পারি a + ib, আমি একটু এই থেকে লিখছি, আমি লিখতে পারি a + ib ইজ ইকুয়াল টু x + ib তার স্কোয়ার, ঠিক আছে। তো আমাকে এখন নির্ণয় করতে হবে x + ib কে, কারণ আমি স্কোয়ার রুট নির্ণয় করছি a + ib, তার স্কোয়ার রুট নির্ণয় করছি x + ib। আমাকে এখন দরকার x + ib এর মান। এবার আমরা কি করব, আমরা সিম্পলি আমরা বাম দিকে a + ib কে রেখে দেবো, ডান দিকে আমরা a স্কোয়ারকে ভেঙে নেব, অর্থাৎ আমরা x স্কোয়ার প্লাস 2xy এটি y 2xy হ্যাঁ, আমরা কি করলাম, আমরা সিম্পল আমরা এবার কি করব যে x + ib x + iy তার স্কোয়ার করেছি, যখন আমরা তার a + b হোল স্কোয়ারের ফর্মুলাই সেটাকে ভেঙে নেব। তো x স্কোয়ার প্লাস 2ab ইন্টু i প্লাস iy তার স্কোয়ার। এবার iy স্কোয়ার মানে i স্কোয়ার মানে -1, তার মানে আগের মতনই এখানে x স্কোয়ার মাইনাস y স্কোয়ার প্লাস 2xy ইন্টু i চলে আসলো, ঠিক আছে। তো আমরা কি করলাম, নেক্সট স্টেপে আমরা দেখলাম যে যদি দুটি কমপ্লেক্স নাম্বার ইকুয়াল হয় তাহলে আমরা বলতে পারি যে তার রিয়েল পার্ট এবং তার রিয়েল পার্ট দুটি সেম আমাকে ইনফর্ম দিচ্ছে, মানে এর রিয়েল পার্ট এবং এদিকের রিয়েল পার্ট ইকুয়াল। তাহলে আমি লিখতেই পারি x স্কোয়ার মাইনাস y স্কোয়ার ইজ ইকুয়াল টু a আর 2xy ইজ ইকুয়াল টু b। এটি আমি 1 নম্বর সমীকরণ দিলাম। আমরা নেক্সট লাইনে কি করতে পারি, y এর মানটি এখান থেকে বের করে নিতে পারি, y ইজ ইকুয়াল টু b/2x, এবং সেটি 2 নম্বর সমীকরণ দিতে পারি। এবার এই 2 নম্বরের y এর মানকে আমি যদি 1 নম্বরে পুট করি তাহলে কি হবে, যদি আমরা 1 নম্বরে পুট করি তাহলে এরকম একটি পজিশন আসবে x স্কোয়ার মাইনাস b/2x তার স্কোয়ার ইজ ইকুয়াল টু a। আমরা প্রথমে স্কোয়ার করে নেব সিম্পলি, তাহলে x স্কোয়ার মাইনাস b স্কোয়ার বাই 4x স্কোয়ার ইজ ইকুয়াল টু a। এবার আমরা লসাগু করে 4x স্কোয়ারকে আমরা বাম দিকে নিয়ে চলে যাব। লসাগু করলে আমার এদিকে আসবে 4x টু দি পাওয়ার 4x টু দি পাওয়ার x স্কোয়ার ইন্টু x স্কোয়ার x টু দি পাওয়ার 4 মাইনাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax স্কোয়ার। আমরা এই 4x স্কোয়ারটা আমরা বাম দিকে নিয়ে আনি, তাহলে পাচ্ছি আমি 4x টু দি পাওয়ার 4 মাইনাস 4ax স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। আমরা কিচ্ছু করছি না, আমরা সেম পদ্ধতি যেটা আগে আমরা করলাম সেই পদ্ধতিকে রিপিট করছি। এবার দেখো খুব সুন্দরভাবে এটি একটি কোয়াড্রেটিক ইকুয়েশন চলে এসেছে। এটি একটি কোয়াড্রেটিক ইকুয়েশন। কার কোয়াড্রেটিক ইকুয়েশন? এক্স স্কোয়ারের কোয়াড্রেটিক ইকুয়েশন, মানে এক্স স্কোয়ারের স্কোয়ার আকার আছে। কি রকম 4x স্কোয়ার তার স্কোয়ার, মানে এটি যদি আমি a হয় তাহলে a4 স্কোয়ার মাইনাস 2ax স্কোয়ার এরকম থাকলো মাইনাস b স্কোয়ার। এখন এই এক্স স্কোয়ারের হিসাবে এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস সি ইজ ইকুয়াল টু 0, ঠিক এরকম একটি ফর্মে চলে এসছে, মানে দ্বিঘাত সমীকরণের ফর্মে এসছে যেখানে এক্স স্কোয়ারের দ্বিঘাত ফর্ম।
তাহলে আমি যদি এই ইকুয়েশনটিকে আমি সিদ্ধার্থ যে সূত্রের দ্বারা সলভ করতে পারি তাহলে কীরকম আসবে, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস বি মানে হচ্ছে মাইনাস অফ -4a, -4a মানে হচ্ছে +4a, প্লাস মাইনাস, এখানে প্লাস মাইনাসের কথা মাথায় রাখবো, আমি মাইনাস চিহ্নটিকে দিতে পারি না। কেন দিতে পারি না? কারণ যদি নিউমেরিট আমাকে যদি বি স্কোয়ার -4ac এটি যদি আমাকে বেশি হয় বা এর মান যদি বড় হয় তাহলে এই এক্সের মানটি স্কোয়ার রুট অফ মাইনাস চলে আসবে, অর্থাৎ এক্স আমি রিয়েল ধরেছি, এক্স এবং ওয়াই এগুলো কিন্তু প্রত্যেকটি এক্স এবং ওয়াই এগুলি কিন্তু রিয়েল মানকে, রিয়েল নাম্বারসকে রিপ্রেজেন্ট করছে। কিন্তু যদি আমি এখানে মাইনাস ধরে নিই, এখানে যদি মাইনাস বি প্লাস মাইনাস রুট, আমার যে সূত্র কি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার -4ac/2a, এবার এক্ষেত্রে যদি আমি মাইনাস ধরে নিই এবং যদি এই মানটি যদি বড় হয়ে যায় তাহলে এই পুরো মানটি আমাকে মাইনাস হয়ে যাবে, এবং এক্স স্কোয়ারটা যখন আমি তুলে আমি যখন স্কোয়ার রুট নেব, স্কোয়ার রুটের মধ্যে মাইনাস মানে একটি ইমাজিনারি নাম্বারকে রিপ্রেজেন্ট করবে, কিন্তু এক্স আর ওয়াই কিন্তু রিয়েল নাম্বার, ইমাজিনারি নাম্বার নয়। তাহলে আমি এই মাইনাসকে আমি এখানে ইগনোর করব এবং আমি এখানে প্লাস সাইনকে নেব, তাহলে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মানে -4a তার স্কোয়ার -4ac, অর্থাৎ 4 × a মানে 4, c মানে বি স্কোয়ার, আমি এরকম জায়গায় দিলাম /2a, a মানে 4। এবার আমি যদি একটু সুন্দর করে লিখি তাহলে আমি দেখতে পাচ্ছি 4a প্লাস স্কোয়ার রুট অফ 16a স্কোয়ার মাইনাসে মাইনাসে, এখানে যেহেতু মাইনাস বি স্কোয়ার আছে তার প্লাস 16b স্কোয়ার /8। এবার আমরা এই 16কে যদি কমন নিয়ে বাইরে বেরিয়ে আসে তাহলে এখানে বাইরে বেরিয়ে আসবে 4, এবং 4 পুরোটা থেকে এখান থেকে 4 এবং এখান থেকে 4 যদি কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে a প্লাস রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার /2, এটি পড়ে থাকবে এক্স স্কোয়ারের মান। তাহলে আমি লিখতে পারি এক্স এখন প্লাস মাইনাস রুট ওভার অফ a প্লাস রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার /2, এটি পুরোটাই স্কোয়ার রুটের মধ্যে। ঠিক আছে, তো আমি এটা লিখতেই পারি এই পজিশনে, অর্থাৎ এতক্ষণ পর্যন্ত এত ক্যালকুলেশন করে আমি এক্সের মান তো পেয়ে গেছি প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ a প্লাস স্কোয়ার রুট অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার /2। এবার আমরা কি করব, এক্সের মানটি 1 নম্বর সমীকরণে পুট করব। তো দেখি, পুট করে দেখা যাক। এখন যদি আমি এক্সের মানটি যদি 1 নম্বর সমীকরণে পুট করি তাহলে আমি পাচ্ছি কি, যে তার স্কোয়ার আছে, অর্থাৎ এই রুটটি উঠে যাবে, এটি উঠে যাবে, তাহলে পড়ে থাকবে a প্লাস স্কোয়ার রুট অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার /2, পুরোটা /2, এটি পুরোটা মাথায় স্কোয়ার ছিল, তাহলে এক্স স্কোয়ার যখন আমি পুট করছি তাহলে এই পুরোটার উপর একটি স্কোয়ার আসবে, তাহলে এই রুটটি উঠে যাবে, অর্থাৎ a প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার /2, এটি থাকবে মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু a। ঠিক আছে, এবার আমরা কি করছি, আমরা এই একে এদিকে নিয়ে আসি বা ওয়াইটাকে এদিকে রাখছি, বাকিগুলো সব এদিকে নিয়ে যাচ্ছি, তাহলে কীরকম এসে দাঁড়াবে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস আমরা সিম্পল যদি লসাগু করি তাহলে আমরা পাবো -a প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটি হচ্ছে পাবো আমরা ওয়াই স্কোয়ারের মান। ওয়াই স্কোয়ারের মান কি পাবো, -a প্লাস স্কোয়ার রুট অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার /2। আমরা এখানে কি পাচ্ছিলাম, শুধু ডিফারেন্স কোথায়, এর আগের চিহ্ন, বাকি সব সেম। আমি যদি ওয়াই বের করি তাহলে কি হবে, প্লাস মাইনাস রুট ওভার -a স্কোয়ার রুট অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার /2। অর্থাৎ আমি দেখলাম যে এক্স আর ওয়াই এর মধ্যে শুধু একটি ডিফারেন্স, সেটি হচ্ছে এর আগের চিহ্ন, বাকি সব কিন্তু সেম। ঠিক আছে, এবার কথা আসছে, এবার কোশ্চেন আসছে যে এখানে ওয়াই এর মান আমাকে লিখতে হবে এক্স প্লাস আইবি আকারে। আমি যদি এবার এক্স এর মানও পেয়ে গেছি, ওয়াই এর মানও পেয়ে গেছি, তাহলে আমি ইজিলি এক্স এর একটি মানকে নিয়ে নাও প্লাস আই ইন্টু বি এর একটি মানকে বসিয়ে দাও, হয়ে গেল আমার এ প্লাস আইবি, বা একটি যে কোনো কমপ্লেক্স নাম্বারের একটা জেনারেল একটা স্কোয়ার রুট নির্ণয় করার ফর্ম। কিন্তু কথা আসছে যে আমরা এখানেও প্লাস মাইনাস চিহ্ন দিচ্ছি এবং এখানেও প্লাস মাইনাস চিহ্ন দিচ্ছি,
তাহলে কোথায় আমরা প্লাস নেব, মানে কোথায় আমরা এর প্লাস মান নেব এবং কোথায় এর প্লাস মান নেব, কোথায় এর মাইনাস মান নেব, কোথায় এর মাইনাস মান নেব, এটি প্রশ্ন থেকেই যাচ্ছে। তো আমরা এখানে আমরা 2 নম্বর সমীকরণে পেয়েছিলাম 2xy = b। ঠিক আছে, তো এই যে বি এর উপর পুরো নির্ভর করছে যে এই বিটি পজিটিভ হবে না নেগেটিভ হবে। পজিটিভ হবে না নেগেটিভ হবে তা ডিপেন্ড করছে এক্স এবং ওয়াইয়ের উপর, এই যে বি এটি পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটি ডিপেন্ড করছে এক্স আর ওয়াইয়ের উপর। কেন? কারণ যদি এক্স এবং ওয়াই উভয় যদি সেম সাইন হয়ে যায়, অর্থাৎ ধরো এক্স পজিটিভ ওয়াই পজিটিভ, তাহলে পজিটিভ পজিটিভ বি মান হবে পজিটিভ। আবার যদি এক্স নেগেটিভ ওয়াই নেগেটিভ, তাহলে নেগেটিভ ইন্টু নেগেটিভ মানে পজিটিভ। অর্থাৎ এক্স এবং ওয়াই যদি সেম সাইন হয় তাহলে বি হবে পজিটিভ, আর বি যদি পজিটিভ হয় তাহলে আমি এটিও পজিটিভ হবে এবং এটিকেও আমি পজিটিভ মানকে নেব। তাহলে বি এর জন্য আমি বলতে পারি এক্স এই বি যদি পজিটিভ হয় তাহলে আমরা একটা শর্ত বা আমরা এভাবে এই জিনিসটিকে বলতে পারি যে যখন বি > 0 হবে তখন এক্স এন্ড ওয়াই সেম সাইনকে রিপ্রেজেন্ট করবে, মানে যদি আমি এটাই প্লাস দিই তাহলে এটিও প্লাস হবে। অর্থাৎ আমি লিখতেই পারি যে এই যে এর স্কোয়ার রুটের যে মানটি বেরাবে সেটি প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ এক্স এ প্লাস রুট ওভার স্কোয়ার প্লাস বি বাই 2 প্লাস আই ইন্টু স্কোয়ার রুট অফ মাইনাস এ প্লাস, ঠিক এই হবে। অর্থাৎ যখন পজিটিভ মানকে নেব তখন দুটি পজিটিভ হবে, এ এবং বি উভয়ই পজিটিভ হবে, এবং যখন আমি নেগেটিভ মান নেব তখন এক্স এবং ওয়াই দুটি নেগেটিভ হবে। তাহলে আমি লিখতে পারি যে যদি বি > 0 হয় তাহলে যে রুট দুটি পাবো সেটি এই ফর্মে আমরা পাবো। একই রকমভাবে যদি বি যদি <0 হয়, বি যদি <0 হওয়ার কথা থেকে নেগেটিভ হয়, নেগেটিভ হওয়ার কথা হচ্ছে আইদার এক্স নেগেটিভ হবে বা ওয়াই নেগেটিভ হবে। তার অর্থ হচ্ছে যে এক্স এবং ওয়াই অপোজিট সাইন হবে। সেক্ষেত্রে আমরা কিচ্ছু করব না, আমরা সেক্ষেত্রে আমরা কি করব, আমরা যে ফর্ম দুটি পাবো সেটি হচ্ছে প্লাস মাইনাস পুরোটা ব্র্যাকেট স্কোয়ার রুট অফ এ প্লাস রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2 মাইনাস আই ইন্টু স্কোয়ার রুট অফ মাইনাস এ প্লাস। কিচ্ছু করিনি আমরা শুধু রিপ্রেজেন্ট করেছি মাঝখানে আয়ের আগে মাইনাস চিহ্নকে নিয়েছি এবং এক্সের ভ্যালু বসিয়েছি, ওয়াইয়ের ভ্যালু বসিয়েছি, আই ইন্টু বসিয়েছি, শুধু মাইনাস এখানে নিয়েছি। কারণ কি, যদি আমি এটি প্লাস যদি আমি ধরি, এর যদি প্লাস ধরি তাহলে দেখো এটি প্লাস হচ্ছে এটি মাইনাস হচ্ছে, আবার যদি মাইনাস ধরি তাহলে এটি মাইনাস হচ্ছে এটি প্লাস হচ্ছে। অর্থাৎ এক্স এবং ওয়াই দুটি অপোজিট সাইনকে রিপ্রেজেন্ট করছে। তাহলে আমরা কখনো কোনো কোশ্চেন যদি আমাকে ডাইরেক্টলি দিয়ে দেয় যে 5 + 2i বা যেরকম আমি বললাম সেটি 1 নম্বরের কোশ্চেন বা 2 নম্বরের কোশ্চেন দিয়ে দেয় বা মাল্টিপল চয়েস কোশ্চেন দেয়, তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করে খুব ইজিলি আমরা এর স্কোয়ার রুট নির্ণয় করতে পারবো। কিন্তু বিষয়টি বোঝাতে পারলাম কিনা সেটা আসল বিষয়। আমরা যে ধারণাটি যে কীভাবে এটি ডিরাইভ হলো সেটি বোঝানোর অ্যাকচুয়ালি চেষ্টা করেছিলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো, আর যদি কোনো রকম ভুল ত্রুটি থেকে থাকে কমেন্টস বক্সে লেখো। তোমাদের জন্য ভিডিও বানানো, তোমাদের জন্য সব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এরকম ভিডিওর জন্য চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো।